হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবারে আমরা চলে গিয়েছিলাম ওয়াও মোমোতে। তো আমরা শ্রীরামপুরের ওয়াও মোমোর আউটলেটটাতে গিয়েছিলাম। তোমরা তোমাদের কাছাকাছি যে ওয়াও মোমোর আউটলেট আছে সেখানে যেতে পারো, কারণ এখানে চলছে দুর্দান্ত একটা উইন্টার অফার। আর এই অফারটার কোনো নির্দিষ্ট সময় নেই, মানে যতদিন শীত থাকবে ততদিন এই অফারটা চলতে থাকবে। আমাদের শ্রীরামপুরে ওয়াও মোমোর দুটো আউটলেট আছে, একটা শ্রীরামপুর মাহেশে, একটা রয়েছে শ্রীরামপুর মার্কেটে। তো আমরা শ্রীরামপুর মাহেশের আউটলেটটাতে গিয়েছিলাম। তো আমি শ্রীরামপুরের দুটো আউটলেটের লোকেশানই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। মোমোর পাশাপাশি তোমরা এখানে ব্রেভারেজেসের মধ্যেও অনেক আইটেম পেয়ে যাবে। থামস আপ, স্প্রাইট, পেপসি এগুলো তো রয়েছেই, তার পাশাপাশি রেডবুল রয়েছে এবং নন অ্যালকোহলিক বিয়ারও রয়েছে। উইন্টার কম্বোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ স্টিম দার্জিলিং মোমো 8 পিস, দুটো মো বার্গ আর 200 ml এর দুটো পেপসি। আর এই সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র 199 রুপিসে। তবে এই প্রাইসটা কিন্তু উইথাউট জিএসটি। আর এই অফারটায় ভেজ এবং নন ভেজ দুটোরই অপশান আছে, তোমরা তোমাদের মতো চুজ করে নিতে পারো। আর এখানকার অ্যাম্বিয়েন্স এরকম কিছু বলবার নেই, অ্যাম্বিয়েন্স মোটামুটি ঠিকঠাকই ছিল। আর বসবার জায়গা কিন্তু এখানে বেশি নেই, 6 থেকে 8 জন মতো তোমরা এখানে বসতে পারবে। তোমরা এই উইন্টার কম্বোটা ছাড়া আরও অন্য মোমোও ট্রাই করতে পারো। ওনাদের পেরি পেরি ফ্রাইড মোমো, তারপর তন্দুরি মোমো, এগুলো নিউলি লঞ্চড হয়েছে, তো তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারো। এছাড়াও তোমরা মোমোর মধ্যে কিন্তু আরও অনেক ভেরিয়েন্ট পেয়ে যাবে, আর সব ভেরিয়েন্টেরই কিন্তু ভেজ এবং নন ভেজ অপশানও রয়েছে। মোমোর পাশাপাশি তোমরা এখানে থুকপাও পেয়ে যাবে। মেনুর ভিডিও আমি দিয়ে দিয়েছি, তোমরা প্রাইসিংগুলো চেক আউট করে নিও। আর এই ওয়াও মোমোর আউটলেটটার ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রির 10টা পর্যন্ত। তো এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। তো আমরা প্রথমেই উইন্টার কম্বোটা নিয়ে নিয়েছিলাম, আর আমরা এখানে নন ভেজের অপশানটা চুজ করেছিলাম। তোমরা চাইলে ভেজের অপশানটাও চুজ করতে পারো। তো নন ভেজের মধ্যে 8 পিস এরকম দার্জিলিং স্টিম চিকেন মোমো দিয়েছিল, আর এরকম দুটো মোবার্গ দিয়েছিল, এটাও কিন্তু চিকেনের ছিল। আর দুটো 200 ml এর পেপসির বদলে আমাদের একটা 400 ml এর পেপসি দিয়ে দিয়েছিল। আর এই স্টিম মোমোটা একদম গরম গরম সার্ভ করেছিল, আর একটু প্রেস করতেই ভেঙে যাচ্ছে। আর ভিতরে কিন্তু পুরোটাই চিকেনের স্টাফিং ছিল, আর চিকেনের স্টাফিংটা কিন্তু একদম ভরে ভরে দেয়া ছিল। আর মোমোর যে লেয়ারটা সেটা কিন্তু যথেষ্ট পাতলা ছিল, আর ভিতরের চিকেনটাও কিন্তু ফ্রেশ অ্যান্ড জুসি ছিল। তো অল ওভার চাটনির সাথে এই মোমোটা খেতে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তো এবার আসা যাক মুবার্গে। তো মুবার্গের মধ্যে মিওনিস ছিল আর একটা গ্রিন চাটনি দেওয়া ছিল। তো এই গ্রিন চাটনিটা কিন্তু যথেষ্ট স্পাইসি ছিল, আর গ্রিন চাটনিটার জন্য এই মুবার্গটাও কিন্তু স্পাইসি লাগছিল। আর বার্গারের বানের মধ্যে দুটো চিকেন ফ্রাইড মোমো দেওয়া ছিল। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। এই উইন্টার কম্বোর পাশাপাশি আমরা নিয়েছিলাম চিকেন ডিলাইট প্যান ফ্রাইড মোমো। এটার প্রাইস পড়েছিল 189 রুপিস। আর 189 রুপিসের মধ্যে এখানে 5 পিস মোমো দিয়েছিল। আর এই প্যান ফ্রাইড মোমোটা কিন্তু যথেষ্ট স্পাইসি ছিল আর খুবই ফ্লেভারফুল ছিল। তো তোমরা যদি স্পাইসি কিছু ট্রাই করতে চাও তবে এই প্যান ফ্রাইড মোমোটা কিন্তু এখানকার ট্রাই করতে পারো। আর এটার ভিতরে চিকেনের স্টাফিংটাও কিন্তু একদম ভরে ভরে দেওয়া ছিল। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। আর তোমরা যদি স্পাইসি খেতে সেরকম পছন্দ না করো তো আমি বলবো এই প্যান ফ্রাইড মোমোটা অ্যাভয়েডই করো। তারপর আমরা ব্রেভারেজেসের মধ্যে নিয়েছিলাম কুলবার্গের নন অ্যালকোহলিক বিয়ার। এটা 330 ml এর ছিল আর প্রাইস পড়েছিল 120 রুপিস। আর এটা আমরা নিয়েছিলাম ক্যানবেরি ফ্লেভারের। তো এখানে ক্যানবেরি আর জিঞ্জার এই দুটো ফ্লেভারই ছিল, কিন্তু এটার আরও অনেক ধরনের ফ্লেভার পাওয়া যায়, তোমরা চাইলে সেগুলো ট্রাই করতে পারো। তো এটার টেস্টটা বেশ একটু মিষ্টি মিষ্টি মতো ছিল, আর খাবার হজমের জন্য এটা কিন্তু একদম দারুণ জিনিস। তারপর সবশেষে আমরা নিয়েছিলাম চিকেন থুকপা। এটার প্রাইস পড়েছিল 229 রুপিস। তো 229 রুপিসের মধ্যে যে কোয়ান্টিটিটা দিয়েছে সেটা আমি বলবো ঠিকঠাকই আছে। তবে এই থুকপাটাতে নুডলস আর চিকেনের তুলনায় স্যুপের পরিমাণটাই আমার বেশি লেগেছে, আর ভেজিটেবলস একদম নেই বললেই চলে। আর এটা দেখে মনে হচ্ছিল যে স্যুপের মধ্যে মানে নুডলসগুলোকে সেদ্ধ করে চিকেনগুলোকে সেদ্ধ করে শুধু জাস্ট ভাসিয়ে দেওয়া হয়েছে, আর 2-4টে শুধু ক্যারাট এর মধ্যে দেখা যাচ্ছে, আর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। তবে এটার মধ্যে থেকে খুব সুন্দর একটা বাটারের স্মেল আসছিল। তো স্মেলটার জন্য আমি ভাবলাম এটার টেস্টটা হয়তো ভালো হবে, মানে বেটার খেতে হবে, কিন্তু সেটা একদমই ছিল না। মানে এটার টেস্টটা কিন্তু একদমই ভালো লাগেনি। আমার মনে হচ্ছিল যেন আমি সেদ্ধ নুডলস খাচ্ছি আর সেদ্ধ চিকেন খাচ্ছি। মানে এটার মধ্যে সেরকম কোনো ফ্লেভার আমি পাইনি, শুধু বাটারের যে ফ্লেভারটা সেটাই পাচ্ছিলাম। আর এটা ওই গরম গরম খেতে যদিও বা একটু ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদমই খাওয়া যাবে না। আর এই স্যুপের টেস্টটাও কিন্তু একদম বেকার লেগেছে আমার, মানে জলের মধ্যে বাটার ভাসিয়ে দিলে যেমন লাগে সেরকমই এটা খেতে লাগছিল। দেখো এর আগে আমি অনেক জায়গাতেই থুকপাটা ট্রাই করেছি, তো থুকপার টেস্টটা কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লাগে, তবে এখানের থুকপাটা কিন্তু একদমই বেকার ছিল।
তো আমি বলবো তোমরা এখানে থুকপাটা অ্যাভয়েডই করো, এখানকার মোমোটাই স্পেশালিটি, মানে মোমোটাই খুব সুন্দর করে। আর এখন তো উইন্টার কম্বো চলছেই, তো তোমরা যদি উইন্টার কম্বো ট্রাই করে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের এই উইন্টার কম্বোটা কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও, এরকমই নতুনত্ব ভিডিও এই চ্যানেলে আসতে থাকে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।